যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ রিচার্জ মামা রিচার্জ রিচার্জ ফিল নাও দাও বকুড়াও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ রিচার্জ সোনা রিচার্জ রিচার্জ Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। আমি কখনো আমার কোনো বউকে তালাক দিব না দিব না দিব না। আমি আমার সব বউকে সমানভাবে ভালোবাসি, সকলের প্রতি আমি সমভাবে সমনজরে বিশ্বাস করি। তোমরা সকলেই আমার সমান পরিমাণে হালাল বন্ধু। তোমরা নোয়াখালীরা না পাকি থাকবা না পবিত্র হবে না। হ্যাঁ চলো লাভ দাও মোলা চলো ভাইয়া চলো চলো। একদিকে বড় আর একদিকে ছোট, মাছ বরাবর আই। সত্য করে কও, কোনটা সত্য? কোন কিল্লাই? আরে এই কোন কিলাই সুহাইল? কষ্টা কিল্লাই? আরে কামাল কি করতেছ? হেনি হেনি মাইতি সময়ে রামগঞ্জ লক্ষ্মীপুর রামগতি সোনাপুর আইয়ে আইয়ে ওরে সুবহানাল্লাহ। এ ভালো কথা কি তোমার ধর তোমরা একটা ন্যায্য অধিকার পাওনা রয়ে গেছে। কি রে জুদিকা? কি ন্যায্য অধিকার মানে তোমার তো কোনো জোর করে টাকা লইছি না, হ্যাঁ তোমার মানি ব্যাগের টাকা লইছি না দিন দুপুরে, হ্যাঁ যেটা আমি অপরাধ করছি না, হ্যাঁ এই ফাইনে তুমি মোরে একটা থাবড় দেবা না? দাও কি একটা থাবড় দাও। আই হাইতাম না। কাচ্চান্ন পারবি না কি লেগা তোর মারতে কইছি মার, এটা তোমার ন্যায্য অধিকার রে ভাই। তুই একটা সফর হাইতাম না। মৌলিক অধিকারের মধ্যে ভালোবাসাটা এখনো ঢুকাইছে না, এখন একটা ন্যায্য অধিকার সেটাও তোরা পূরণ করবি না। তাহলে নোয়াখালীর উন্নয়নটা হইবে কেমনে? কেমনে হইবে? একলা মানুষ কত করবো? তোরা কিন্তু সুবামু, তোরে সুবামু, আর কি কস? এখন তোরে ওসামু, তোরে ওসামু। কি হয়েছে? এই যারক মালাই করছে তোমারই কথা বিচারক পাই গেছি। তুমি এখন বিচার হারবা এর দ্বারে কোনে মুই জোর হইয়া মানি ব্যাগে কোনে টাইনে আসলে দিন দুপুরে টাল হয়ে গেছে। তাহলে কি এর কাছে মোর একটা থাবর পাওনা হইছে না? হয়েছে বুঝতে কই হইছে না? হয়েছে তাহলে এটা আমার ন্যায্য অধিকার না? অধিকার। এই ন্যায্য অধিকারটা সে পূরণ করে নাই। এখন তাহলে কি করতে হবে? তুমি এই ন্যায্য অধিকারটা পূরণ হবা, তুমি একটা থাবর দিয়ে দাও। কি কি করবো আমি? আরে বেটা মোরে একটা থাবর দিবি, একটা থাবর সুপার খাওয়া তো মোর ন্যায্য অধিকারটা তোমার পাওনা দে। ভাইয়া আমি ভাই হাইতাম না ভাইয়া। তুমি দাও। হাইতাম না। তুমি পারবে না, তুমি পারবে না, পারবে কেনা? মৌলিক অধিকারের মধ্যে ভালোবাসা ঢুকাইতে পারি না, ন্যায্য অধিকারের থাপটা লইতে পারি না, তা তোমাকে উন্নয়নটিটা হইবে কেমনে? কেমনে করবো? তোমাকে নোয়া খেললে গো এর ফ্যান উন্নতি হয় না, বুঝছি। কি করতে হবে? তোমাকে দুটা সুবাইতে হবে। লাও তোমরা কি মনে হচ্ছে না পাক পানি? এত সুন্দর বিল, বিল ভরা ভালোবাসার পানি, এই ভালোবাসার বিলে ভালোবাসার পানির মধ্যে যদি তোমরা না ডুবাও তা তোমরা পবিত্র বা কেমনে? তোমরা কি আজীবন নাপাক থাকবা? তোমরা নোয়াখালীরা নাপাকই থাকবা? না পবিত্র হবে না? হ্যাঁ চলো লাভ দাও মোলা। চলো ভাইয়া চলো চলো। এই নোয়াখালীরা তোরা তুমি নামো না। আরে খোদা মোরা বরিশাল্লা পাগল ভাইয়া মোরে নামাই দিছো, তখন নোয়াখালীরা উন্নতি হয় না, এই ফেলে হারা জীবন নাপাক থাকবি। আঙ্গ উন্নতি হওয়ার কোনো দরকার নাই। আয় ভাইয়া তুই বরিশাল্লা তুই ফারিদপুরি মর। মরেন ভাইয়া। আর কিছু মনে নিয়েন না, মানে আমি এই জায়গায় আর কি আমার গার্লফ্রেন্ড আমার ডার্লিং এর সাথে পার্সোনাল একটা ডেটিং এ আসছি। কেউ তো নাই আশেপাশে, দেখতেছেন না? ডিস্টার্ব করেন না ভাই। হ্যাঁ জানগা জানগা জান। সরি ভাইয়া, একটা ক্রস কানেকশন ওই সব উল্টাপাল্টা ঘটনা ঘটে গেছে। আমার জন্য আপনার প্রেমটা নষ্ট হয়ে গেছে। না না ভাইয়া, সেই সময় আমি ভুল করছিলাম ভাইয়া। এসব নিয়ে আমার আর কোনো দুঃখ নাই ভাইয়া। এখন আমার মনও কাজ করে না ভাইয়া। আচ্ছা ভাইয়া, তার লগে আপনার কি আরো সম্পর্ক আছে না? না ভাইয়া, আমি দেরি তো হইলেও ভুলটা বুঝতে পারছি, সম্পর্কটা এখন আর নাই। ভাইয়া যদি কিছু মনে না করেন,
আপনার ফোন নাম্বারটা একটু দেওয়া যাবে? এই যে মাঝে মধ্যে একটু কথা বলবো রিক ভাইয়া। জি ভাইয়া, অবশ্যই। 016 016 1462 1462 তারপর ভাইয়া 3578। 3578। থেকে এই সিম নিয়ে তোমার নতুন জীবন শুরু হইব আম্মা। তোর আব্বা মরে গেছে 10 বছর হয়েছে, তুই এগুন নিয়ে আর কোনো কথা কইতে না। এই নিয়ে তুমিও আর একটা কথাও কইবা না। তোমার প্রেম করতে হইব আম্মা। এই লোকের সাথে তোমার প্রেম হবে, এটাই ফাইনাল। আমি হেতেনরই আব্বা বলাইতাম চাই। এরে তুই কি করছে এগুন? আমি যেইভাবে বলবো তুমি সব ওইভাবে কথা বলবা। খালি একটা কথা গোপন রাখবা। এই কথাটা গোপন রাখবা যে আমি তোমার মাইয়া। আপাতত এটা গোপন রাখলেই চলবে। আমি বুঝি অন বাটপারি করে এই বয়সে, হ্যাঁ বাটপারি করে হলো অজ্ঞারের প্রেমের ফাঁদে হালাইতাম। ওই হোলা অনেক বড় বাটপার। তোমার মিশন হয় একটাই, তুমি ওই হোলারে ঠিক করবা, মানুষ বানাইবা। কি কস তুই এগিন? এ বারবার কি আর কষ্ট হয়ে গেলে এটা বলিও না তো। তোমার যৌবন এখনো অটুট, এটা তুমি ভুলে গেছো। এটা তোমার মনে আনতে হইব। এরে আই তোর মা আর বয়স 33 তোরাই মনে করে দিলাম। বারবার বয়স বয়স করিও না তো। তুমি কি জানো এই প্রিয়াঙ্কা চোপড়া আর দীপিকা পাড়ুকোন তোমার 10 বছরের বড়? কি কস এগুন? আরে বুঝদাস আরে হাগল হাইছ কেন? কিনলেই তুমি হাগলেবা। তুমি তো দিন দুনিয়ার কোনো খোঁজ খবর রাখো না। দীপিকার বয়স এখন 43 রানিং, আর প্রিয়াঙ্কা চোপড়ার বয়স এখন 44। আর হেতেনে যেই পোলারে বিয়ে করছে সেই হোলার বয়স কত তুমি জানো না? সেই হোলার বয়স মাত্র 34। 10 বছরের ছোট হোলারে হাতে বিয়ে করছে। এগুলো ইন্ডিয়ান নায়িকা, ইন্ডিয়ান সিনেমা করে, ইন্ডিয়ান কথা কয়, ইন্ডিয়ান খায়, ইন্ডিয়ান ভাবে চলে, ইন্ডিয়ান কাজ করে। হেতাগো কালচার আলাদা, হেতাগো নিয়ম আলাদা, হেতাগোর লগে আঙ্গ বাঙালি নিয়ম কানুন মিলবনি। কিন্তু তুমি এইটাই জানো না, আমরা তো হেগুনের চেয়ে আগে গেছি। আমগো দেশে যে জয় আসার নায়িকা ইজ্জার বয়স 53, তোমার তো 20 বছরের বড়। আসল দুনিয়ার খবর তো কিছু জানো না। শুনো আম্মা, তোমারে দেখলে কেউ কইব না তুমি আর আমি মা মাইয়া। ধরিলেও তুমি আর আমি সমবয়সী। তুমি নিজেকে নতুন করে চিনো। তুমি দরকার পড়লে একটা পর একটা প্রেম করবা। দরকার হলে তুমি একলগে 8টা প্রেম করবা। তোবা 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 আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ মিন জালাক। হে আল্লাহ তুমি আমার মায়ের হেদায়েত করো, এই মেয়ের থেকে আমারে বাঁচাও। ধর তো সিমনে ধর। কি এর আমি চিন নিব? এই পোলারেই আমি আব্বা বললাম, এই কথা ফাইনাল। স্বামী এই যে তোমার জন্য তোমার পছন্দের খেজুরের গুড় দিয়া সরিষা দানা পিঠা নেও, খাও। তোমার সরষা দানা পিঠা খাইতে হইব না। আই তোমার জন্য গরম গরম দুধ চিতই পিঠা নিয়ে আসছি, মাত্র চুলাতে নামাইছি। খেজুরের গুড় দিয়া সরিষা দানা পিঠা তার বরাবরের পছন্দ। আসল পছন্দটা তুমি জানো না। দুধ চিতই পিঠা তার মোস্ট ফেভারিট। আই তো জানি। সোহায়েল, আমি তোমার ছোট বউ। আমার চোখের দিকে তাকায় তুমি সত্য করে কও কোনটা সত্য। এই সুহাইল, আই তো আর মেজ হবো। একদিকে বড় আর একদিকে ছোট, মাছ বরাবর আই। সত্যি করে কও কোনটা সত্য? Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। কোন কিল্লাই? এই কও না কি লাই সুহাইল? কষ্টা কিল্লাই? আরে কামাল, কি করতেছ? আসল সত্য হইল এই দুইটা খাবারের একটা আমার ফেভারিট না। একটা কথা মনে রাখবা, তোমরা হইলো আমার 3 গাবো। আমি যদি সুস্থ না থাকি, ভালো না থাকি, সবল না থাকি, বলিষ্ঠ না থাকি, তাইলে তো তোমরা ভালো থাকবা না। আর সেটা তো আমি বুঝি। অ্যাজ এ 3টা বউয়ের একমাত্র অনলি ওয়ান হাজবেন্ড হিসেবে এই সময় তো এই খাবার আমার খাওয়া উচিত না। এখন আমার কি খাওয়া উচিত জানো? আধা কাপ মধুর সাথে 3টা ডিম প্ল্যান কইরা শুধুমাত্র একটা জুস। সেই জুসটা তো তোমরা কেউ আনতেছো না। হ্যাঁ, এখন যদি আমার বড় বউ এই টিম্বো মধুর জুসটা নিয়ে আসে, নিয়ে এসে আমার খাওয়াই দেয় আর আমার নিয়ে চলে যায় ঘরের ভিতর, তখন কি করবা তোমরা দুজন? আয়ো, আই তো আরে ডিম্বো মধুর জুস বানায় খাওয়াই আমার। আই দিয়া আরে ডিম্বো মধুর জুস বানানোর ক্ষমতা তোমার নাই। আমার ক্ষমতা নাই, তোমার নি ক্ষমতা আছে। আমি এমন ডিম্ম মধুর জুস বানামু সুহায়েল, তুমি এরপরে আর কোনো জুস খাইবা না। আরে কি কও? এরে কোনায় ডিম্বো মধুর জুস বানানি ইচ্ছো? হ্যাঁ, আর কারে কারে এই পর্যন্ত ডিম্বো মধুর জুস বানায় বানায় খাবাইছো কত আমারে? কিন্তু আর তো একটা
সেই সাধনা সারা জীবনে আর স্বামীনে আই ডিম্ব মধুর জুস বানায় খাওয়াইয়াম, আর কাউরে কোনোদিন খাওয়াইয়াম না। আর কতজনে তুই ডিম্ব মধুর জুস খাওয়াইছ, কারে কারে খাওয়াইছ, কত অভিজ্ঞতা তোর, কাহিনী কি খুলি কত আমারে। ও মামা রে, হ্যাঁ? কি খারাপ, কত বড় খারাপ মাইয়া, হ্যাঁ? কোন কথারে কোনাই টেনে লয়ে গেল, খারাপ বংশ, খারাপ ফ্যামিলি। ও আল্লাহ আল্লাহ রে, ও মামা রে, তোর কিন্তু সোবরায় তোর গালের সবগুলো দাঁত ফালাই দিও। সুব্রে গালের দাঁত ফালাই দিব। আর কি বসে থাকুন? তুই আরে হাতের দরজা আর পা আছে না, পা দিয়ে তোর লাইটটা বাড়ির বাইরে হালাই দিও। সিনোস আরে কি করতেছো? আরে শুনো, আরে মারো মারো কোন থেকে খারাপ করবো? তুই আর বিয়ে করছিস কি লাগে? আরে আই কি আর মাইশা বাসা পানি যেদিন থেকে বাহারির ঘাটে। এই গান বন্ধ করো। ভালোবাসার অধিকার আদায় না হওয়া পর্যন্ত কোনো গান বাজনা চলবে না। তুমি তো তোমার আমি কইছিলাম যে তুমি মোল্লাগের আন্দোলনে নামবা, ভালোবাসা অধিকারের মধ্যে ঢুকাবা, মৌলিক অধিকারের মধ্যে। এটা তো মোর কথা না, সঙ্গে আহালা খুনকারের কথা। হে কি জানো তো না, যন্তর মন্তর দিয়ে রঙিলা কালাকুতি নিচে লামাই লইয়া সেই বেটা কইছি। এখন তুমি মোল্লাগে চলো, স্লোগান ধরমু, সেই স্লোগান ধরতে ধরতে একটা যমুনা পর্যন্ত যাবো। না, তোমার সাথে আমি একমত, যমুনায় যাবো, কারণ যমুনা ফিউচার পার্ক আমার এখন পর্যন্ত দেখা হয় নাই। যমুনার ফিউচার পার্ক দেখমু, দেখিয়া খালি হ্যানে বই থাকুন, আমরা চলে যাবো ওইলে যাইয়া যমুনার সেতুতে। যমুনার সেতু দেখা হয় নাই। যমুনার সেতু পার হইয়া তারপর নামবো যমুনা নদীতে, সেখানে গোসল করব, তারপর শরীর ভাসাই দেব যমুনার স্রোতের সাথে। ভাসাইতে ভাসাইতে আমার নিয়ে যাইবে আগ্রার তাজমহল যমুনার পারে। সম্রাট শাহজাহান তার বিবি মমতাজের ভালোবাসার স্মৃতিস্তম্ভ তৈরি করছে সেই তাজমহল। সেইখানে যাইয়া সেই যমুনার পারে বসে একটা গান গাবো। তুমি আমার সাথে গানটা ধরতে পারো। আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, জৈবন মিশিয়া গেল জয় হলে। আমার যমুনার জল দেখতে ভালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল, কই গেল? সোজা কথা, এজ এ হাজবেন্ড আরে লই এরকম টাড়া হেসরা করা চলতো না। আই তো তোমার লগে জীবনে কোনোদিন খারাপ আচরণ বা খারাপ ব্যবহার কিছুই করি না। আমি আবার কখন কি করলাম? আমি তোমার যখন যা কইছি করছি সবটা ভালোবাসার অধিকার থেকে। শোন, আমি তোমার ছোট বউ, আমার অধিকার আবদার একটু বেশি না পাও? তুমি ছোট হইলো, এইবারে তুমি আর আগে আইছো, আই এইবারে ব্যাগ গুণের পরে আইছি, তাই আর আবদার অধিকার ব্যাগ গুণ আর বেশি। বড় বড় অধিকারের বিষয়টা তোমাকে মাথায় রাখল লাগবে। এই কথায় কথায় বড় বউ, এই বড় বউর মাতুব্বরি বাদ দাও, হেতিও বউ আমরাও বউ, একদম হক কথা। তা বড় বউ হইয়া তুমি আমার স্বামীরা আমার কাছ থেকে টান দিয়া নিয়ে যাবা, সেটা তো হবে না। সুহাইল, এইবারে আর কথা চলবো কি চলবো না সেই কথা কও। এই বাড়িতে কারো নিয়ম চলতো না, চলতো না, চলতো না, চলতো না। আমি স্বামী আর নিয়ম চলতো। আরে লয়ে যাও তোমরা দুইজনের এরকম টানা আসতে শুরু করছো। আজকে আর বড় বড় লোক অন কি হলো? তোর লাগে থাকছে? তার লগে তো তাকে নয়, আইনের লগে মানে খুব থাকছে। কারোর লগেই থাকে না, যা ঘরে যা, মুতিয়াই হুতি থাক। হ্যালো, কেমন আছেন? ভালো থাকি কিভাবে? সেই দিন ক্রস কানেকশনে আপনার সাথে পরিচয়, তারপর থেকে তো আপনার কোনোদিন ফোনে পাইলাম না তো পাইলাম নাই। কিন্তু আজকে আমার কি ভাগ্য, হ্যাঁ, আপনি আমাকে কল করছেন। ভাবলাম ক্রস কানেকশনের পরিচয়, আর এই পরিচয়ে তো আর যোগাযোগ করা ঠিক হয় না। তারপরও যোগাযোগ করলাম আর কি, বাস্তবতা আপনার কাছে টানিয়ে আনছে, পরিচয় ফোন করলাম আর কি। কি সেই বাস্তবতা? আচ্ছা, সেদিন না আপনি কইছিলেন আপনার কাছে চাকরির স্কোপ আছে। আরে আছে তো, আপনি চাকরি করবেন, নাকি শুধু বলেন? একাকী জীবন বড় কঠিন। কিরকম একাকী? আমার 23 বছর বয়সে স্বামী মারা গেছে, বিধবা হয়েছে। এরপর থেকে আমার কোনো বন্ধু বান্ধব হয় নাই। তাহলে তো আপনি আসলেই একাকী।
হ্যাঁ, একাকী সময় যে কি কষ্টের সেটা তো আপনি বুঝতেন না। আপনার একাকী সময় আমি গুছাই দিতে চাই। ধন্যবাদ। আপনি কইছিলেন না আপনার কাছে চাকরির সুযোগ আছে, আর এই জন্যই তো আমি আপনার ফোন দিছি। আপনি চাকরি পাবেন, আপনি সঙ্গী পাবেন, আপনার এই একাকিত্ব আর থাকবে না। তৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিজা ভিজা। আর নতুন জীবনে আপনার সঙ্গী হবে বেশ কয়েকজন, কোনো সমস্যা নেই। তার আগে তো আপনার সাথে আমার দেখা হওয়াটা একটু জরুরি, তাই না? আমার কিন্তু বুঝতে হবে, খারাপ লাগে না। আমার নিয়ে তোমাদের তিনজনের ভিতরে কম্পিটিশন, মানে কে কার আগে আমার মন জয় করবা, আমার সাথে রাত্রে কে থাকবা, আমার সাথে কে গল্প করবা, আমার সাথে কে দুপুরে খাইবা, এই বিষয়গুলাই প্রতিযোগিতাগুলা আমার কিন্তু খুব ভালো লাগছে। এর থেকে বেশি আনন্দ কি জানো? তোমাদের দুইজনের সাথে কম্পিটিশনে না পাইরা আমার বড় বউ ঘরের ভিতরে চলে গেছে। আমি হিসাব করছি, বুঝছো, আমার যদি 4টা বিবি থাকতো তাহলে আনন্দটা আর কত বেশি হইতো। ঠিক বলছি না? বাট কিন্তু হোয়াট কি? ইফ যদি ইজ হয়, বাট কিন্তু হোয়াট কি? আন্ডার নিচে হ্যাভ আছে সাবি ইংরেজি কি, আর সাবি ইংরেজি কি? আবার যদি বিয়ার নাম মুখে লইছো, আবার যদি এই বাড়ির নতুন বউ আনার নাম লইছো, তাহলে তোমার কপালে কিন্তু খারাপই আছে। সানিয়া, তুমি কিন্তু হিসাব মতো এই বাড়িতে সবার পরে আসছো। এর জন্য তুমি হইলো এই বাড়ির ছোট বউ, আর তুমি হইলো আমার প্রধান শক্তি, প্রধান ভরসা। আমি তোমাকে বলতে পারি, ইউ আর এ চিফ লেডি। চিফ লেডি হিসেবে তুমি আমার সাপোর্ট দিবা। বড় বউ লতা আর যে ছোট বউ জলি, তারা যদি বাধা দেয়, তুমি আমার সামনে এসে শক্তভাবে অবস্থান করবা। তোমার শক্তি এবং সাপোর্ট এত তীব্র এবং তীক্ষ্ণ এবং কঠিন করবা, সবাই যেন উল্টায় পড়ে যায়, আর সেখানে তুমি আমার বাধা দিতেছো। খালি বাধা দিতেছি না, ইয়ার ঘরে তোমার মারিয়াম হিডি তোমার পিঠে সারা ভাঙ্গিয়া লাইলাম। হুঁচো হুঁচো জলি হুঁচো, হেতি আরে মারার হুমকি দিতেছে তোমার সামনে। ডাইরেক্ট তালাক দিয়ে দাও। আরে না না, কি বলো? এই বোকামিটা আমি করতাম না। আমি কখনো আমার কোনো বউকে তালাক দিব না, দিব না, দিব না। আমি আমার সব বউকে সমানভাবে ভালোবাসি, সকলের প্রতি আমি সমভাবে সম নজরে বিশ্বাস করি। তোমরা সকলেই আমার সমান পরিমাণে হালাল বন্ধু, এইটা তোমাদের বুঝতে হবে। তোমাদের মর্যাদা তোমাদের কি রক্ষা করতে হবে। আহা, আমার কত ভালো স্বামী, কত ভালো মানুষ। হ্যাতিরা তো তোমার মহত্ব মর্ম বুঝে না। জান, তুমি যদি আরেকটা বিয়ে করতে চাও, আমি তোমার বিয়া করামু। আমার পরামর্শে তুমি বিয়া করবা, আমার সাজেশনে বিয়া করবা, আমার জামার বিয়াতে আমি দাঁড়ায় থেকে বিয়া করাবো। আই লাভ ইউ জান। সেরা, আমার বউ তুমি সেরা। তোমাকে আমি সেরা বউ হিসেবে অ্যাওয়ার্ড দিলাম। তুমি আমার বুকের ভিতরে হান্দায় যাও। আসো আসো। আর কি আসতে আমার তো কাপড় চোপড় ছিঁড়ে দেবো, এমন করতেছো। আচ্ছা ঠিক আছে, দুইজনে আসো, দুইজনে আসো, আসো আসো। আহা, আমি এমন একটা জীবন চাইছি বউ, এমন একটা জীবন, যেই জীবন মনে করো দোয়েলের, শালিকের। মানুষের সাথে যার হয়নি কো দেখা, তার জীবনের পুরোটাই স্বাধীনতা, যা খুশি তাই করি। আর জীবনানন্দ দাশ এর জন্যই আমার প্রিয় কবি, কারণ সে শালিক আর দোয়েলের কথা ভুলে গেছে। কিন্তু যখনই আমি শ্রীকৃষ্ণর কথা ভাবি, তখনই আমার মনটা খারাপ হয়ে যায়, ছোট হয়ে যায়, তুচ্ছ হয়ে যায়, নিজের অনেক ছোট মনে হয়, ছোট। নোয়াখালী এক্সপ্রেস সাড়ি যার গই বেড়া বেডি বুড়া বুড়ি হোলা মাইয়া লই। নোয়াখালী এক্সপ্রেস সাড়ি যার গই বেড়া বেডি বুড়া বুড়ি হোলা মাইয়া লই। যাইতো চাইলে নোয়াখালী উড়ো তাড়াতাড়ি, ভালোবাসি ব্যাগ কেড়ে হোসাই দিমু বাড়ি। আগা নোয়াখালী এক্সপ্রেস সাড়ি যার গই বেড়া বেডি বুড়া বুড়ি হোলা মাইয়া লই। যাইতো চাইলে নোয়াখালী উড়ো তাড়াতাড়ি, ভালোবাসি ব্যাগ কেড়ে হোসাই দিমু বাড়ি। আগা নোয়াখালী এক্সপ্রেস সাড়ি যার গই বেড়া বেডি বুড়া বুড়ি হোলা
হোলা মাইয়া লই